জবান দিয়ে হরইন তান জুবান দিয়া হরইন জিব্বা দিয়া 2 গুনাহ করে একটা হারাম খায় একটা হারাম মাতে চোখ দিয়ে গুনাহ করে গুনার ভিডিও দেখ রায় খান দিয়ে গুনার ভিডিও শুন রায় হাত দিয়ে গুনাহ তুমি হড্ডায় পাও দিয়ে গুনার জায়গার মধ্যে যারায় দিমাগ দিয়ে গুনাহ হড্ডায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়ার আমরা তোমার সারা নকল হরকত যে গুনাহ হড্ডায় যে ভালো আমল হড্ডায় আমরা সব জানি এবং দেখি সুবহানাল্লাহ ও বাদে আল্লাহ তাআলা ওগাইন ফরমাইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ গ্রীবাস্থিত একটা শাসি রোগ আছে এই শাসি শাহ রোগর দ্বারও আমি আরো আল্লাহ ওয়া নাহনু এবং আমরা তোমার শাহ রোগের চাইতেও আরো দ্বারো মুফাসসিরিন কেরাম হলে বাঙ্গিতরা মাঠটা বনয় বাচ্চাইতে মাতিও না সবে মুখ আঙ্গুল দেওছেন বাচ্চাইতে দেওছেন মুখ আঙ্গুল দেও আবো মাতে রে মুখ আঙ্গুল দে বাস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যে রোগ আছে এটা হইল আস্তা বডির ব্লাডর ডিস্ট্রিবিউটার সুবহানাল্লাহ ব্লাড ডিস্ট্রিবিউশন করাইন ও রোগ না হইলে আস্তা শরীরের মধ্যে ব্লাড গেল না অনেক হইনা সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম হলে এই রোগ রে দর্শন तमाम রোগের জিম্মাদার তার নাম ওয়ারিদ কি নাম ওয়ারিদ এই ওয়ারিদ রোগের দ্বারা আল্লাহ না না মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা ওয়ারিদ রোগের দ্বারা আল্লাহ নাই আর আল্লাহর দ্বারা ওয়ারিদ রোগ নাই তাইনো আল্লাহ এখানে কইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার শাহ রোগের দ্বারা আমি আল্লাহ না না তরজমা এটা নাই রোগের দ্বারা আল্লাহ নাই এবং আল্লাহর দ্বারা রোগ নাই এগুর তরজমা কিতা এগুর তরজমা বালা করে খেয়াল করো কোয়া 60টা তরজমা করইন এর মধ্যে একটা হইল গিয়া ও বান্দা বান্দি তোমার যে ওয়ারিদ রোগ আছে এই রোগের জ্ঞান সম্পর্কে তুমি জানো না তোমার জ্ঞানটা কি আমি আরো বেশি জানি তার মানে এই রোগের জ্ঞান তোমার নাই কিন্তু আমি আল্লাহর এই ওয়ারিদ রোগ সম্পর্কে জ্ঞান আছে তোমার চাইতে আমি আরো দারো সুবহানাল্লাহ মাত খেয়াল করছেন 2 নম্বর এই যে ওয়ারিদ রোগ এই রক্তকে যখন রক্ত বাড়িয়া ডিস্ট্রিবিউশন হয় বিভিন্ন প্রান্তরে যায় আস্তা দেহর মধ্যে যায় এই যাওয়া তুমি জানো না কি রকম ভাবে কোন জায়গার মধ্যে কেমন রক্ত পৌঁছানি লাগে এটা তুমি জানো না এটা আমি আল্লাহ তোমার থেকে বেশি জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সুবহানাল্লাহ আপনারা হুজুরের আগে বা হুজুরে কইছেন নি যে এখন থেকে যে বয়ান শুরু হইব এই সময় আর সুবহানাল্লাহ হওয়া নাই এলা কোনো কমিটমেন্ট আপনারা করছেন নি সুবহানাল্লাহ হইলে দুনিয়াত লাভ না আখিরাত লাভ এলা কিন্তু আপনারা কইছেন না যদি দুনিয়াত লাভ হইতো এখন দুনিয়াত না আপনারা আখিরাত দুনিয়াত লাভ নি না আখিরাত লাভ জবাব দিছেন আখিরাত লাভ তিনও হইয়া কিতাব সওয়াব সুবহানাল্লাহ হওয়ার বাদে আখিরাতের মধ্যে তো ফায়দার সীমা নাই দুনিয়ার মধ্যে অসীম ফায়দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে তো মা তারেক দিকে যার সুবহানাল্লাহ হইলে আল্লাহ রাসূলে ফরমাইতরা নিসফুল মিজান মিজানের অর্ধেক পাল্লারে আল্লাহ এক সুবহানাল্লাহ ভর্তি করে দিলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান একবার আলহামদুলিল্লাহ পড়িলে মিজানের বাকি অর্ধেক পাল্লা আল্লাহ ভর্তি করে দিলেন সুবহানাল্লাহ এই মনে হয় আমরা আদব শুনছেন না আমরা 3 নম্বর আদব হইলে উঠিয়া গেলে তোরা আঙ্গুল দেখাইয়া যাওয়া ওটা উঠে আছে জরুরতে উঠতে পারবা তবে আপনি হইয়া যাইতা যে আমি তোরা যাইয়া ওটা আদব আর ইনো জবরদস্তি বইবার লাগে জায়গা নাই নফল ইবাদতের মধ্যে সুমার হয় আপনি বইতা অসুবিধা হইলে তোরা হইয়া যাইতা আমি তোরা আয় ঠিক আছে ইনশাআল্লাহ যাইন গেছই না আমার ভাই ইলা আমরা উঠিয়া যাই মনি আনা হইয়া ফাল মারিয়া আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও আমিন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে পড়লে ফায়দার কোনো সীমা নাই সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র
আপনি পাক, আমি পড়নে वाला না পাক। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি না পাক বান্দায়, তুমি পাক আল্লাহরে বারবার হইয়ার পাক। যখন পবিত্র আল্লাহরে বারবার পবিত্র হওয়া হয়, তখন পবিত্র আল্লাহ ওই বান্দার বার ভিতরতে পবিত্র বানাইয়া দিলাই। এটা দুনিয়ার ফায়দা, বুঝা গেছে নি ভাই? এখন 3 নম্বর মাগনা, আল্লাহ ওরিদ রগর দ্বারা না রগ আল্লাহর দ্বারা, কোনোটাও নাই। বলা হরি কেল হরবা, ও বান্দা গুনাহ তুমি করিও না, আমি তোমার ওরিদ রগ চাইতেও আরো নিকটবর্তী। এগুলো 3 নম্বর তর্জমা হলেন ভাই। মুফাসসিরিনে কেরাম হলে আরো জিনিস আন্তরা আনিয়া বুঝাইয়া দিতরা। কোরআনে করিম আরো আছে ওয়াসজুদ ওয়াকতারিব, খেলো আসেননি? সিজদা করো এবং আমার দ্বার লও। ওগুলো ব্যাখ্যা হতরা আর কি, ওয়ারিদর ব্যাখ্যা হতরা ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো এবং আমার দ্বার লও। সুবহানাল্লাহ। আবু বেরা আছে, ও বান্দা বান্দি তুমি সিজদা লাগাও এবং আমার দ্বার লও। এটার তর্জমা এটা নাই যেন তুমি সিজদা করবাই আর সিজদার লগে লগে আমি আল্লাহ তোমার দ্বারো আইমো না না, এবং তুমি আমার দ্বারো আইবাই না না। আল্লাহ ডাইনেও নাই, আল্লাহ বাউয়েও নাই, আল্লাহ সামনে নাই, আল্লাহ পিছনে নাই, আল্লাহ উফরে নাই, আল্লাহ তলে নাই। তেরো হইন তাইন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা লাগাও এবং আমার নিকটবর্তী হও। অর্থ কি তা? তর্জমা হইল হুনইন, ওয়ারিদ বুঝিলেই বাপ, ওয়ারিদ রগর দ্বারো আমি আল্লাহ, আর সিজদা করো এবং দ্বার লও। এটার তর্জমা হইল ওটা, বান্দা যখন সিজদা করবায়, বান্দি যখন সিজদা করবায়, আমি তোমার দ্বারো এবং তুমি আমার দ্বারো। এটার তর্জমা হইল ওটা, সিজদা করার বাদে আল্লাহর দরবার খুঁজার বাদে লেট হয় না, লগে লগে আল্লাহ এটা দিয়া দিলাই। এখন মনে করেন আপনার আর মণিপুরের আজকের ওয়াজর যোগাযোগ সবর লগে হয়েছে না একজনের লগে হয়েছে? আমার বাইর লগে হয়েছে। আমি মণিপুর আসলাম না, ফোনে মাত হইছে, মাতই না, মহাব্বতর কারণে যোগাযোগের কারণে আওয়ার বাদে যখন দেখা হয় মুস্কি আসি দেওয়া হয় নানি, বালা আসেননি, যদিও দূরে তবুও পাশে। সুবহানাল্লাহ। ফোনের মাধ্যমে যোগাযোগ হয়, যদিও দেখা হয় না, তাই দাঁড়ো না, এর বাদেও মায়া আছে নানি, মাতো না। ও দুস্থ বুজুর্গ আহবাব, যখন মহব্বতর দূরত্ব কমিয়া আয় তখন হওয়ার লগে লগে কাম হয়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, যখন বান্দায় সিজদা বেশরিয়া করে তখন আমার আল্লাহ খুশি হয়, তখন যা চায় লগে লগে আল্লাহ দিলাই। এটা হইল গিয়া বান্দা এবং আল্লাহর মহব্বতর দূরত্ব কমিয়া আওয়া। তার মানে যেখান হইবা হইতে দেরি, দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আরেকটা তর্জমা আছেন হুন কোয়া, আল্লাহ ফরমায় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামের আন্তরা, ডরাইও না, না ডরাইবার লাগে। সিদ্দিক আকবরে কইছিল ইয়া রাসূলুল্লাহ, ডর হরের আমরা তো দুইজন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখায়া দেন না না, তুমি কও না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরাইও না, নিশ্চয় আমরা আল্লাহ আমরা লগে আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পকেটেও নাই, আমার আল্লাহ দিলেও নাই। একটা মাত প্রায় সময় মাথা হয় যে হাদিসটা হাদিস নাই, এই হাদিসটা মৌজু হাদিস, যে একটা প্রায় আলোচনা করা হয়ে যায় মজলিসের মধ্যে। কলবুল মুমিনে আরশুর রহমান, যে ইমানদারের দিল আল্লাহর আরশ, বা কলবুল মুমিনে আরশুল্লাহ, এটা হাদিস নাই। আল্লাহ আমরা এই বানোয়াট হাদিস থেকে বাঁচিয়ে থাকবার তৌফিক দেখবা, সারা হোক আল্লাহুম্মা আমিন। না না, আল্লাহ দিলও আওয়া লাগে না, আল্লাহ ব্রেইনও আওয়া লাগে না, আল্লাহ পকেটও আওয়া লাগে না, আল্লাহ জিসিমর লগে লাগা লাগে না। যখন বান্দার লগে আল্লাহর মায়া লাগে তখন আল্লাহ দূরই না দাঁড়ো, এখান টেনশন নাই, হইতে দেরি এই বান্দা বান্দিরে আল্লাহ মদত করতে লেট করেন না। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা লাগাও এবং আমার দ্বার লও। সুবহানাল্লাহ। তার মানে মানুষে যারা সিজদা করে না খান দিলে হইতো নাই, তুমি সিজদা করডাই আমি তোমার দ্বারো হলা দ্বারো, তুমি খো আমি দিলাইতাম। সুবহানাল্লাহ। ওটা হইল কি দ্বার লওয়া। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়,
আনা মা আব্দি, আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই, আমি বান্দা বান্দির লগর হয়ে যাই, আমি বান্দা বান্দির লগে থাকি কোন সময়? ইযা যাকারানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইযা যাকারানি, যখন বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে, আল্লাহ দেখায়া দিন বাসাইন, আমার আল্লাহ উদাহরণ দেন, কৈফিয়ত দেন। তাহাররাকাত বি শাফাতা, আর দুই ঠোঁট নাড়াইয়া মুসিবতের মধ্যে পড়ার বাদে, অভাবের মধ্যে পড়ার বাদে, ঋণী হওয়ার বাদে, বাচ্চা বেমার হওয়ার বাদে, আম্মা আব্বা বেমার হওয়ার বাদে, মুসিবত হওয়ার বাদে, মুসিবত হওয়ার বাদে, গজব হওয়ার বাদে, তুফান হওয়ার বাদে, বেইজ্জতি ওই যে অবস্থা হওয়ার বাদে, যখন আমার স্মরণ করে আমি বান্দার সঙ্গী হয়ে যাই। আপনারা মাতো আসেননি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ লগে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো এবং আমার দাঁড়ালো আল্লাহ লগে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়ারিদ রগের চাইতো আল্লাহ আরো দাঁড়ো বাসাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে বয়ান করেন, তোমার শারগের চাইতো আরো দাঁড়ো। কোন মাধ্যমে? তুমি ইয়াদ রাখবাই, কিয়ামতের দিন তুমি হইতে পারতাই না আমি আল্লাহ তোমার লগে গাট্টামি করছি, না না, আমি কোনটার পরোয়া করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিণামের ডর নাই, ওয়ালা ইয়াখাফু হুকবাহা, সুবহানাল্লাহ, আমি আল্লাহর পরিণামের ডর নাই। বাদে কিতা হইব, পরে কি হবে তার টেনশন আমারে নাই, আমার ডিসিশন তাহে সহিহ, আমি কোনো গলত কাম করি না, সুবহানাল্লাহ, আমি আল্লাহ বেইনসাফি করি না। গাওয়ালি ভাষায় মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বুঝাইতা, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লা বাড়ি হওয়া এবং জান্নাতের মধ্যে যাওয়া, এটা বুঝাইতা ওয়ালা 100-র মধ্যে 51 পাওয়া লাগবো, কত পাওয়া লাগবো? সম্পর্কে পাওয়া লাগবো 51, 100-র মধ্যে 51 না পাইলে জাহান্নাম নানি মাতো না কেন? কোনো মতে তোমার মিজানের পাল্লা ঝুঁকিত হইন না ইনশাআল্লাহ। ও দেখেন আমার আল্লাহ, আপনারা সবর আমরা আল্লাহ দেখেন কেমনে মায়া খতরা আমরা রে। ও দেখেন আমার আল্লাহ ফরমায়, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ ফরমায় ইয়াতালাক্কা আল মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা, মুফাসসিরিনে কেরাম বলে কইতরা মালাকান, এই যে দুই ফেরেশতা, ডাইনে একজন বামে একজন, যারার খাম 1 নম্বরে মাকতুব, 2 নম্বরে মাহফুজ। 1 নম্বরে লেখা হয়, এখন হয় 2 তর্জমা খতরা, একটা হইল ইউখাজু আর একটা হইল ইউসবিতু, একটা হইল গিয়া সংগ্রহ, একটা হইল সংরক্ষণ। তার মানে যে ভাই তুমি গুনাহ করবাই, যে ভাই তুমি নেকি করবাই, তারা ধরেন ফইলা সংগ্রহ করেন। দেখবা গোলকিপার, ফুটবলার, ক্রিকেটার, উইকেট কিপার, টেনিস, ব্যাডমিন্টন যারা খেলেন, যে ভাই বল অবাই হে নানি মতো না, যে ভাই বল অবাই হাত হে নানি, উফরে গেলে উফরে, তলে গেলে তলে। ইউক খাজু ফইলা ফরিস্তা হলে ধরেন সংগ্রহ করেন। যে ভাই গুনাহ করে, যেদিকে গুনাহ করে তারা মুভমেন্ট করেন। দুনিয়ার বল মিস হইতে পারে, দুনিয়ার ডিল মিস হইতে পারে, দুনিয়ার গুলি মিস হইতে পারে, দুনিয়ার বম্পিং মিস হইতে পারে, দুনিয়ার রিমোট কন্ট্রোল ফেল হইতে পারে, কিন্তু এই যে মালাকান মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা, এর টার্গেট মিস নাই, যেখানে করবে ওখানে হেফাজত। সুবহানাল্লাহ। 1 নম্বরে লেখেন, 1 নম্বরে সংগ্রহ করেন, আর 2 নম্বরে সংরক্ষণ করেন, সেভ করেন। এমন ড্রাফটের মধ্যে সেভ করেন যে সেভটাকে ডুলাইবার হেওয়ার কুদরত নাই। আমার আল্লাহ ফরমাইন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। সুবহানাল্লাহ। ডাইনরেন বড় ভাই, বাওরেন ছোট ভাই, যখন আল্লাহর
নবীর মায়ার উম্মতে গুনাহ করেন হায়ার সেকেন্ডারি এক্সাম দিতরা HSLC এক্সাম দিতরা ষড়র উপর আক্রমণে বশীভূত হইয়া শয়তানের তাড়নায় নফসর তাড়নায় যখন গুনার লাগিন তৈয়ার হইন গুনাহ করি না নি আমরা যখন আমরা গুনাহ করি বাচ্চা লড়ে এখানে বড় উশৃঙ্খল পরিবেশ করছেন বাচ্চা তোরা জমলয় যখন মানুষে গুনাহ করে যুবতীয়ে গুনাহ করেন যুবকে গুনাহ করেন একজন বৃদ্ধে গুনাহ করেন জওয়ানে গুনাহ করেন গুনাহ করার লগে লগে আমরা এই যে দুইজন আছেন এরা আমরা পরম বন্ধু বড় বন্ধু আর কেউ নাই হোয়াটসঅ্যাপর ফ্রেন্ডস ফেসবুক খালি স্ক্রল হরডা আর বন্ধুর সীমা নাই ইনস্টাগ্রামের বন্ধুর কোনো সীমা আছে নি মাতো না গুগল পের বন্ধুর সীমা নাই এর বাদে বিভিন্ন ধরনের ভিডিও গেমসর ফ্রেন্ডসের কোনো সীমা নাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধুর কোনো সীমা নাই কিন্তু এটা বন্ধু কিয়ামতের দিন খামাইতো নাই যত বড় বন্ধু অন্যখানে এই দুই বন্ধুর লাখান সময় বেশি কাটাইছেন না আপনার লগে আর খেও আপনার মাও নাই মার থেকেও বেশি বাবাও নাই বাবার থেকে বেশি আপনার ভাইও নাই ভাই থেকে বেশি বোন নাই বোন থেকে বেশি আপনার একবারে লক্ষ্য জিগর যে ছেলে ফাইলে মেয়ে ফাইলায় অত সময় তারা লগে থাকতা নাই যত সময় এই দুই মালাকান মুতালাকিয়ান এই দুই ফেরেশতা লগে আছেন বন্ধু বনিয়া সুবহানাল্লাহ দজন ইলা লগে শুধুমাত্র হাম্মাম খানা বাথরুম ইস্তিনজা খানা বাদে আর যৌন সম্পর্ক করবার সময় এই দুই টাইম ছাড়া আর 24 ঘন্টা এই দুই ফেরেশতা লগে যখন লগে তা হইন না যে দুই টাইম এই টাইমও তারা রক্ষণাবেক্ষণের মধ্যে আসেন কিতা করিয়ার তা তারা উপলব্ধি করেন এবং তারা লগে লেখিলাইন সুবহানাল্লাহ ও দুইজন ফেরেশতা ডাইনার বাওয়ার এন বড় ভাই আর এন ছোট ভাই হিসাব করলে দেখা যায় বড় ভাই তাকিয়া ছোট ভাইয়ের লগে মায়া বেশি হইবার কথা কারণ যখন নেকির কাম করবাই সুবহানাল্লাহ ফড়িবাই ফড়ার লগে সব লেখিলাইন সুবহানাল্লাহ কিন্তু বাবার এন গুনাহ লেখেন না যখন বান্দায় গুনাহ করেন বান্দিয়ে গুনাহ করেন মানুষের আড়ালে রাত্রে গুনাহ করেন দুপেহেরে গুনাহ করেন যখন অন্ধকারে গুনাহ করেন আলোর মধ্যে গুনাহ করেন মানুষের দুকা দিয়া গুনাহ করেন গুনাহ করার বাদে এই ফেরেশতায় ছোট আইন বড় ভাইরে জিজ্ঞেস করেন ভাই আক্তুবু ইয়া আখি क्या मैं लिखूं मेरे भाई किताब में लिखता नहीं हमारे बड़ो भाई इन जिगाइन सुभान अल्लाह हो जाना गुनाह लेखा है ना जिगाइन भाई लिखता नहीं तो हम ताइन खुला तक्तुब वंतजिर साअतन ना तुम्हें लेखियो ना একটা ঘন্টা তুমি ইন্তজার করো হয়তো আমার বান্দা বান্দিয়ে কিছুক্ষণের ভিতরে তওবা করি লইবা এর বাদে তুমি আবার লেখা লাগতে পারে এখন তুমি লেখিও না সুবহানাল্লাহ 1 ঘন্টা বাদে লেখেন না 2 ঘন্টা বাদে আবার জিগাইন লিখতাম নি আক্তুবু ইয়া আখি কিতা আমার ভাই আমি লিখতাম নি তাই হইলা তাকতুব ওয়ান্তাজির সাআ আরো 1 ঘন্টা ইন্তজার করো লেখিও না সুবহানাল্লাহ 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা না 4 ঘন্টা না বন্দায় সুদ ভক্ষণ করে বন্দায় জিনার কর্ম করে বন্দায় হারাম খানি খায় বন্দায় ঘুষর লেনদেন করেন বন্দায় হাজার গুনাহ করেন কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা নাই 6টা ঘন্টা এই ফেরেশতা ইন্তজার করেন যখন 6 ঘন্টা বাদে এই বান্দা বান্দি কোন অবস্থায় তওবা করেন না তখন মজবুর হইয়া এই ফেরেশতা গুনাহ লিখতে বাধ্য হয় দুস্থ বুজুর্গ আহবাব কয় ঘন্টা ইন্তজার করেন এটা কোন নবীর বরকতে পাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন গ্যাপ আছে ফিসর ভাই আপনারা সামনে আইন না তোরা জিকির লাগাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে মাতবার হয় জুবান থেকে মাতবার করতে হুঁশিয়ার আমরা গাইল দিতে সবাই লাগেনি কত না খেনে আমরা বাদ মাত মাতি মানুষের গাইলাই মানার মধ্যে দুঃখ লাগাই জবান দিয়া এই জবানোর সাইটটা খাম একটা হইলো হালাল মাতা একটা হইলো হালাল খাওয়া একটা হইলো হারাম মাতা একটা হইলো হারাম খাওয়া কয় খাম ও জিব্বা হালাল মাত মাতে ও জিব্বা হালাল খানি খায় ও জিব্বা হারাম মাত মাতে ও জিব্বা হারাম খানি খায় ও জিব্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হুঁশিয়ার মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সুবহানাল্লাহ মা ইয়ালফিজু যে মাত বারয় জবান থেকে বারইতে দেরি হয় আমার আল্লাহ ফরিস্তা যে সেভ করতে দেরি করেন না এই দুই ফরিস্তা আমরা ওলা বন্ধু ওইন যদি কোনো মতে ফরিস্তারে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া শরম লাগি যায় আল্লাহ অরিদ্রগর চাইতে তুমি আল্লাহ আরো দারো আল্লাহ তুমি আমার দারো তুমি দেখ রায় সারা নকল হরকত তুমি দেখ রায় ও আমার আল্লাহ আমি আর গুনাহ করতাম নাই আল্লাহ আমারে মাফ করিয়া দেও আর ফরিস্তারা গাওয়া মন্ত্রা সাক্ষী মন্ত্র আল্লাহ আমার ডর লাগে আল্লাহ মওতর সময় কালিমা নসিব ভরিয়া এই ফরিস্তারে বন্ধু বানাইয়া দিও কেমনে আমার আশ্চর্য লাগছে এই আয়াতর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা আজীব তরিন মাত যখন বান্দা মারা যায় দামান বেটা কবর থেকে ঘুরিয়া আইন ফুয়াও ঘুরিয়া আইন বাতিজা ঘুরিয়া আইন ইমাম সাহেব ঘুরিয়া আইন সারা ঘুরিয়া আইন নানি সবে ফালাইয়া আইন জিনাজার হাট রে হান্দর মধ্যে লইয়া ভর্তি করিয়া যাইন আর কবরের মধ্যে রাখিয়া হাট ওখানে আবার ঘুরিয়া লইয়া আইন নানি সব আবার বাদে বেড়া দেওয়ার বাদে এক গুরু আস্তে আস্তে এরাও আই যাইন মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা যারা সব থেকে মায়ার বন্ধু মা নানি বাবা নানি আপন ভাই নানি মাতনা খানে না ইলা কোনো বন্ধু তোমার দ্বারা রইতা নাই মাও নাই বাবাও নাই ছেলেও নাই মেয়েও নাই খেও নাই তোমার আপন মায়ার বন্ধুও নাই এই সময় মুফাসসিরিন কেরাম বলে ফরমাইন মুতালাক্কিয়ান মালাকান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল ডাইনে আর বামে যে দুই ফেরেশতা কিরামান কাতিবিন এই দুই ফেরেশতা যাইবা এই আল্লাহর মায়ার বান্দা বান্দি যারার মওত হইছে কালিমার শহীদ সুবহানাল্লাহ কবরের দ্বারে গিয়া যখন বান্দা মারা যাইবা বান্দি মারা যাইবা সারা করিয়া আওয়ার বাদে এই দুই ফেরেশতাও বাইয়া হইবা আল্লাহ আমরা আইলাম এই তোমার মায়ার বান্দা বান্দির মওতর বাদে বলে কিতা দরকার বলে আমরা তাতবাউ হাররাদিফা ইসরাফিলের সিংহার 2 নম্বর সিংহার মধ্যে ফু দেওয়া পর্যন্ত আমরা উবাত আছি বলে এখানে বলে ও আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি এরার লাগিন আমরা সর্বশ্রেষ্ঠ 2 বন্ধুয়ে ফরিয়াদ জানাইয়ার তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাম আজীব লাগছে একবারে ইসরাফিলে ওয়া নুফিখা ফিস-সূর সিংহার মধ্যে ফু দেওয়া পর্যন্ত এই 2 ফেরেশতায় আল্লাহর কাছে মাফ চাইতেও থাকবা সুবহানাল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচিবার লাগিন জান্নাত জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতের তামান্না তলব করবার লাগিন তো নবীজি ফরমাইতরা কোরআনে কারীমত এমন কোরআনে কারীম জান্নাতের মধ্যে আল্লাহর মায়ার বান্দা বান্দিরারে হাউজে কাউসার দিয়া খুশি ভরা হইব কন্যা সুবহানাল্লাহ যদি হাউজে কাউসার পাইতে চাও শাওলিউল্লাহ ফরমাইন ও যে কোরআনে কারীম যেখান থেকে কাফ সূরার আয়াত পড়িয়া আমি আলোচনা করিয়া এই কোরআন কাগজ দিয়ে লেখা নানি সারা মাতইন না এই কাগজের মধ্যে আমার আল্লাহর লেখনী এই যে লেখাইছেন মাকতুব এবং মাহফুজ করাইছেন দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম লেখরা শাওলিউল্লাহ ফরমায় ও যে কাগজের লেখা কোরআন এক সময় লেখা ছিল পাথরে সুবহানাল্লাহ এই যে লেখা কোরআন এই কোরআনের একটা দেহ আছে একটা জিসিম আছে সকল আছে চেহারা আছে এই চেহারা এবং সকল কোরআনে কারীমের দেহর নাম হইল হাউজে কাউসার ইয়াদ রাখবা
যে হাউজে কাউসার দুধ থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, 4টা আনহারের ফসল, 4টা নহরের মিলন কেন্দ্র, 4টা নহরের মিলন স্থল হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসার হইল কোরআনে কারীমের জিসিম, দেহ। সুবহানাল্লাহ। এখানে ফাইতে হইলে এই 2 ফেরেশতারে বন্ধু বানানি লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় সাকরাতুল মউত, যে একটা মউতর সময় যে কষ্ট আর তাকলিফ, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। বলনা তোমরা যে কুত্তাকে ডরাইয়া বাগিতায়, যে মউতটাকে ডরাইয়া বাগিতায়, যে সাকরাতুল মউত, মউতর যে কষ্ট আছে, তাকলিফ আছে, যেগো তোমরা ডরাও, তোমরা মনে মনে ডরাও, এই কষ্টটা আইব কন্যা। সুবহানাল্লাহ। সাকরাতুল মউত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়ান। আম্মা জানা আয়েশা ফরমায়, ইয়া আল্লাহ, সাকরাতুল মউত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আয়াও দশলো। সুবহানাল্লাহ। দরার বাদে যখন নবীজি বেহুশ হয়, আবার হুশ হয়, মুহাদ্দিসিনে কেরাম হলে লেখরা জালালাইনের ব্যাখ্যা সাকরাতুল মউতর নবীজি আমার বাঁচাইবা, যখন হুশ যায় আবার হুশ আয়, তখন উর্দু আকাশের দিকে চাইতা এবং হইতা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দেও, আমারে মাফ করিয়া দেও, সাকরাতুল কষ্ট বড় ভয়ানক কষ্ট। সুবহানাল্লাহ। নবীজি কইতা, নবীজি ফরমাইছেন, শ্রীগালর একটা শিয়ালের एग्जांपल দেন তাফসীর আনতরা। একটা শিয়াল, যদি শিয়ালডে মউত আয়ো শিয়ালর আর মাটিয়া হয়, হে শিয়াল, কতদিন তুই চললে আমার ঋণ দে। সুবহানাল্লাহ। আমার বুকুবায় তুই চললে আমার ঋণ মিটাইয়া যা। তোরে আমি কোনটা কইছি না, তোরে মায়ের দৌড় হটছি না, চাপ মারছি না, আমার ঋণ দে। তখন শিয়ালে দৌড় লাগায়, যেন যায় অনা মাটি নানি। নবীজি উদাহরণ দিন, আমার মাছ শেষ হনো কোয়া। শিয়াল ডে মাটিয়ে হয় আমার ঋণ দিয়া যা। শিয়ালে কোনটা মাতে না, আরো দৌড়ায়, আরো দৌড়ায়, আরো দৌড়ায়, যেন যায় অন মাটি নানি, যেন যায় অন মাটি। নবীজি ফরমায়, যখন শিয়াল ঘুরি 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 আইয়া তার গর্তর মধ্যে হামায়, এই গর্তর মধ্যে মাটি নানি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝায়, নবীজি বুঝায়, শিয়ালের মতো হইও না, যে শিয়াল তার গর্তর মধ্যে হামানির বাদে আবার কইব মাটি আমার ঋণ দে, তখন কিন্তু মাটির ঋণ শোধ করা যাইত নাই। শিয়ালডে মাটিয়ে চাপা মারিয়া মারিলাই, মাটির থেকে বাঁচিবার কোনো উপায় নাই। দবদবাই আমরা আটিয়ার কোনো গুরুত্ব আমরা নাই। এই জমিনের উপরে আছি, যখন তলে যাই মুগি আল্লাহ ব্যবহার তুমি কিতা ফরমায়, এর লাগিন ও আল্লাহ তোমার অ্যাডভান্স বন্ধু বানাইলাম, ওয়াসজুদ ওয়াকতারিব। সুবহানাল্লাহ। তার মানে সিজদা দে রে এবং আমার দার লরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, গুনাহ ছাড়ার সংকল্পের মাধ্যমে, প্রতিজ্ঞার মাধ্যমে আল্লাহ আমরারে হেফাজত করিয়া মৌতের সময় কালিমা নসিব হরক সারাই হোক। আল্লাহুম্মা আমিন। দুস্থল বুজুর্গ হল, হাদিস শরীফের মধ্যে হাদিস পড়িছিলাম, নবীজি ফরমায়, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর লগে বন্ধুত্ব লাগাও। আল্লাহ ফরমায়, ইযা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমার যদি ফাইলাও তাইলে সারা দুনিয়া পাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার এমন সে মায়া করে না, তুমি শিলডুবি এলাকার মধ্যে মণিপুর থেকে লাগাইয়া বিরাট অঞ্চলের মধ্যে সব থেকে গরিব বান্দা তোমার একেও মায়া করে না। এমন গরিব বান্দা তুমি, সামনে যে বৃষ্টি, আর এই বৃষ্টির সময় তোমার ঘরে টিন লাগাইবা, টিন নাই, নিত আন্ডায় তুমি, নিত খারায় তুমি, গরিব বান্দা, সবে জানে গরিব।
কিন্তু যদি আমি আল্লাহরে পাইলাম তাইলে তোমার চাইতে ধনী বান্দা এই দুনিয়ার মধ্যে নাই। ওয়াইদা ফাতাতনি ফাতাত কুল্লা শাই, যদি আমারে আড়াইলা, যদি আমারে পাও না, যদি আমারে পাওয়া হয় না, তাইলে আস্তা দুনিয়ার বড় বাদশাহ যদি হই যাও, মসনদর দখলদার হইয়া সারা জমিনের মালিক বনি যাও, তবেও তুমি আমার কাছে ফকির এবং গরিব মিসকিন, তোমার থেকে গরিব দুনিয়াত খেও নাই। আর গরিব বান্দা সম্বল নাই, সিরা কাপড় লাগারাই, স্যান্ডেলও তোমার বালা নাই, আনতে একটা শেষ হয়ে যায়। টেনশনের তোমার কোনো সীমা নাই, অভাবের কোনো সীমা নাই, মানুষেও তোমারে বালা ভাই না, তোমারে ঋণ দেন না, তুমি টাকা ঘুরে যেতে পারতে না করিয়া, কিন্তু তুমি আল্লাহরে পাওরো না, আল্লাহর কদমের মধ্যে তুমি সিজদা লাগা নাই, নামাজ তুমি ছাড়ো রায় না, জাহান নামে ডরা রায়, জাহান নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। আজরাইল যেদিন দৌড়া দিবে, কোন উজর না চলিবে, আজরাইল যেদিন দৌড়া দিবে, কোন উজর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি চলে যাবে, ফিরে আসবে না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদাইও না। নাকির মুনকির ফরিস্তা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজানে কাঁদাইও না। আমিন কই না আমিন। আল্লাহ আমি গরিব হইলে কিতা হইল, আল্লাহ তোমার দরবার ধনী, কারণ খমরর বেদনা, হাঁটুর বেদনা, মাথার বেদনা, আস্তা কিসিমের মধ্যে বেদনা, তবুর রুকু সিজদা করতে আল্লাহ আমি পিছনে যাই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে বেমার দিলাই, আমার পরিশানি দিলাই, মুসিবত দিলাই, তবুও তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। তুমি আমার, আমি তোমার, কারণ বান্দার বান্দির দুনিয়ার মধ্যে আওয়ার মকসদ হইল আল্লাহর দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ জিগাইবে কিয়ামতের দিন, বান্দা তোমারে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, আবদ্ধ ঘরের হুর তোমারে দিলাম, তুমি খুশি নি? গিলমান দিলাম, তুমি খুশি নি? জাকুম থেকে বাঁচাইলাম, তুমি খুশি নি? রিসলিন থেকে বাঁচাইলাম, তুমি খুশি নি? বলে জিওয়াই আল্লাহ, যা আরাম আমারে দিলাই, ইতা আরামে আমি আল্লাহ অনেক খুশি। বলে আমি হইয়ার তুমি এখনো কিচ্ছু পাইছ না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ ঠাট্টা করতাইনি আমার লগে, জান্নাতের আরাম দিলাই, আলাল আরাইকি ইয়ানজুরুন, এত সুন্দর তকিয়া আমারে দিলাই, এত সুন্দর বিছানা আমারে দিলাই, এত সুন্দর বালিশ আমারে দিলাই। আল্লাহ ইয়ারহামা
আরহামার রাহিমিন এখন খানে আমার তুমি ইলা করায় বলে আমি হইয়ার তুমি এখনো কোনো আরাম পাইছো না ফেরেশতারে কইবা ওয়া ফেরেশতা পর্দা হটাও সুবহানাল্লাহ মান কানা ইয়ারজু লিকা আল্লাহ সুবহানাল্লাহ কইনা পর্দা হটাও পর্দা হটাও বন্দায় আমারে দেখো কার আমি আমার বন্দারে আমি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরে 50,000 বছর এক মুহূর্তে এক পলকে গুজরি যাইব 50,000 সানা 50,000 বছর বন্দায় দেখবো দেখবো সুবহানাল্লাহ আল্লাহ কইবা আমার কিচ্ছু লাগে না আল্লাহ তোমার দিদার লাগে আল্লাহ তোমার দিদার নসিব করে সরে হোক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়া